আপনি আমাকে যদি বলেন প্যান্ডেলের দলিল কই, লাইটিং এর দলিল কই, তবরুকের দলিল কই, সাউন্ড বক্সের দলিল কই, স্টেজের দলিল কই, আমি আপনাকে বলবো আপনি বুখারী শরীফ খুলেন। আমার নবী যখন ওই হুদাইবিয়ার প্রান্তরে নুরানি উজু মুবারক করছিলেন, থুতু মুবারক ফেলছিলেন, শ্লেষা মুবারক ফেলছিলেন, 1400 সাহাবা সামনে হাত দিয়ে যুদ্ধ করতেছিলেন কার আগে কে নবীজির থুতু মুবারক নেবে, নবীজির শ্লেষা মুবারক নেবে, নবীজির কুলি মুবারক হাতে নেবে। আর নেওয়ার সাথে সাথে ফাদালা কাবিহিম ওয়াজহাহু ওয়া জিলদাহু, মুখে মাখা শুরু করেছে, বুকে মাখা শুরু করে দিয়েছে। হযরতে উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পরে উনি মুসলমান হয়েছেন। ওই ঘটনার পর ওনাকে পাঠানো হয়েছে নবীজির অবস্থা দেখার জন্য হুদাইবিয়াতে। উনি গিয়ে বলতেছে, মক্কার কাফেররা খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করিস না। মাত্র 6 বছর আগে গিয়েছে এখান থেকে, এতিম, হিজরত করেছে, কিছুই নাই, ওনাকে এত ভয় পাওয়ার কি আছে? বলে আমি কায়সার ও কিসরার বাদশার দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আলিশান শাহেনশাহ বাদশাহ, এমন পাওয়ারফুল লিডার আমি আর দেখি নাই। এমন আজিম ও শান জাত আমি আর দেখি নাই। ইকো অফ করে ফ্ল্যাট করে দেন। কি দেখেছো? এমন কি দেখলে? রাজপ্রসাদ, সিংহাসন, বডিগার্ড, কি বলেন? না, দেখলাম উনি যখন থুতু মুবারক ফেলে, নাকের শ্লেষা মুবারক ফেলে, কুলির পানি মুবারক ফেলে, 1400 সাহাবা সোজা হাত দিয়ে রাখে সেগুলো নিয়ে ফেলার জন্য, এক জর্রা মাটিতে পড়তে দেয় না। যারা ওনার থুতু মাটিতে পড়তে দিচ্ছে না, এরা ওনার গায়ে আঘাত করতে দেবে? কি মনে করেছো ভাই? আপনাকে বলি, যারা পেয়েছে তারা তো পেয়েছে, যারা পায় নাই তারা যারা পেয়েছে তাদের গায়ে এভাবে হাত বুলিয়ে নিজের গায়ে বুলিয়েছে হাত। আপনি যে নবী আমার মতো বলেন, বিবির রান্না করা তরকারির পাশে গিয়ে একটু শুধু করিয়েন, নাকের শ্লেষা তো দূরের কথা, প্রথমে আপনার বিবি বলবে যে আজ জাগানো অফ হতে না, আপনার বিবি প্রথমে সেই তরকারি খায় কিনা দেখেন। আর আমার নবীর প্রস্রাব মোবারক খেয়ে নিয়েছে নবীর সাহাবা, নবীজির পায়খানা মোবারক যেখানে সেরে এসেছেন, জোরকানির মধ্যে এসেছে, এক সাহাবী গিয়ে সেখান থেকে পাথর কুড়িয়ে এনেছেন, দেখে পায়খানার কোনো চিহ্ন সেখানে নাই, কিছু পাথর পেয়েছেন। ওই পাথরগুলো পকেটে নিয়ে যখন এসেছে, সে যেই রোডে যায় সেই রোড মেশক আম্বরের খুশবু হয়ে যায়। আরবের বড় বড় লিডাররা দামি দামি আতর ব্যবহার করে, তারা বলছে এই দামি আতর কোথায় পাইলি, দোকানের ঠিকানা দে। কয় এটার কোনো ঠিকানা নাই, আমার নবী যেখানে হাজত সেরেছে সেখান থেকে কয়েকটি পাথর নিয়েছি, আর এই পাথর নিয়ে আমি যেদিকে যাচ্ছি খুশবু হয়ে যাচ্ছে, জনপদ খুশবু হয়ে যাচ্ছে, আমার ঘর খুশবু হয়ে যাচ্ছে, মসজিদ খুশবু হয়ে যাচ্ছে, ইন্তেকালের পরে কবরও খুশবু হয়ে গেছে। আমাদের ঘাম দুর্গন্ধের কারণে আশেপাশে আসা যায় না, আর আমার নবীর ঘাম মোবারক উম্মে সুলাইম বোতল বন্দি করে নিয়েছেন। আমার নবী জানতেন যে তার 2 ফোঁটা ঘাম দরকার। আমার নবী এসে তার ঘরে বিশ্রাম নিচ্ছেন, কপাল মোবারক দিয়ে একটা ঘামের ফোঁটা আসতেছে, টপ করে পড়বে, ঠিক সময় উনি বোতলটা দিয়ে ঘামটা নিয়ে নিলেন। আরেকটা ঘামের ফোঁটা আঙ্গুল মোবারক দিয়ে আসতেছে, টপ করে নিয়ে নিলেন। সাথে সাথে আমার নবী জেগে উঠে বলে, কেন নিয়েছো? বলে আমাদের বাচ্চাদেরকে আমরা লাগাই, আমাদের এখানে বড় বড় পয়সাওয়ালারা ছেলের মেয়ের বিয়েতে জামাই আর বউকে 2 ফোঁটা মেশক আম্বর দেয়, গরিবরা তো আর পায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মোবারক দিয়ে গরিবের মেয়ে আর মেয়ের জামাইয়ের গায়ে লাগিয়ে দেব। এই নবীর আল্লাহ আল্লাহ নূর বের হয়েছে। একটু জোরে বলেন না। উরওয়া বিন মাসউদ বলে,
যাওয়া যাবে না। তারা একটা থুতু মোবারক মাটিতে পড়তে দিচ্ছে না। তো আপনার কাছে আমার কিয়ামত পর্যন্ত প্রশ্ন রয়ে গেল, যারা মিলাদুন নবীর দলিল খুলবে তাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে বলবেন। পৃথিবীর একটা কিতাব হাদিসের দেখা যেখানে আমার নবী বলেছেন আমার থুতু তোমরা মুখে মাখো, যেখানে আমার নবী বলেছেন আমার শ্লেষা মোবারক তোমরা বুকে মাখো, যেখানে আমার নবী বলেছেন যে আমার প্রস্রাব তোমরা খেয়ে নাও, আমার নবী কোথাও বলেন নাই। বরং তারা যখন করেছে আমার নবী নিষেধও করেন নাই, বরং বলেছে তোমার পেটে আর কোনোদিন রোগ হবে না। তো এখন প্রশ্নটা থেকে যায় এই জায়গায়, সাহাবা কি কখনো ভুল করতে পারে? সাহাবা ভুল করতে পারে এরকম আকীদা যাদের, তাদের সাথে আমাদের হচ্ছে না। কথা জোরে বলেন ঠিক কিনা? যতই ঐক্য করেন ওনাদের সাথে আমাদের ঐক্য হবে না, কারণ ওনাদের প্রতিষ্ঠাতার বইয়ে লেখা আছে নবীও ভুল করেছে, সাহাবারাও নাকি হিংসা বিদ্বেষ সব ওনাদের কাছে ছিল। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আসহাবি কুল্লুহুম উদুল, আমার নবী সমস্ত সাহাবা ন্যায় পরায়ণ। আরে আপনি সাহাবী নিয়ে কথা বলছেন, কত বড় সাহস আপনার! আমার নবী বলতেছেন লা তাসুব্বু আসহাবি ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহবান মা বালাগা মুদ্দা আহাদিহিম আও নাসিফাহু। তুমি আজকের দিনে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ইসলামের জন্য দিয়ে দাও, আমার সাহাবার এক মুষ্টি ছাইয়ের সমান হবে না। আদামুট চাল বা ডাল বা গম বা ছাই দিয়েছে আদামুট, তখন ইসলামের জন্য এটার সমান এখন উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিলেও হবে না। ওনারা ভুল করতে পারে? বলেন পারে? তো প্রশ্ন করি সিদ্দিক আকবরকে, ফারুকে আজম, উসমান জুন নুরাইনকে, মৌলা আলীকে, আপনারা কেন নবীজির থুতু মোবারক নিলেন? উত্তর আসবে ইশকের কারণে নিয়েছি, মুহাব্বতের কারণে নিয়েছি। তো আলা হযরত লিখতে দেরি করেন নাই। আর আলা হযরত বলছেন এ ইশক তেরে সদকে। আরে জুড়ে বলেন না ভাই সুবহানাল্লাহ। কথা শেষ। এ ইশক তেরে সদকে জলনে সে ছুটে সস্তে। ইশকটা কি দেখা যায়? কথা কয় না, দেখা যায়, ধরা যায়, এটা সাইজ আছে, এটা উপলব্ধি করা যায়, ফিল করা যায়। কোথায় মদিনার রওজা আর কোথায় জামিয়ার গেটের দারোয়ান, কাঁদতে কাঁদতে টিকিট কনফার্ম হয়ে গেছে। কোথায় আব্দুল ওয়াহাব শারানি আর কোথায় রওজার ভিতরে আমার নবী। হাদিস পড়ার জন্য কাঁদতে কাঁদতে নবী হাজির হয়ে গেছে। কোথায় আলা হযরত সেই বেরেলিতে আর কোথায় আমার নবী মদিনাতে। বলে কেন কোথায় কোথায় বলছিস? তোরা কি জানিস না আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তো মুমিনের জানের আরো কাছে থাকে।